প্রতিটা এয়ারপোর্টের কাছে কিন্তু এরকম নামাজের জায়গা আছে। নিউ ইয়র্ক সিটিতে 300 মসজিদের মতো। এই যে মাঝখানে পর্দা দিয়ে মহিলা নামাজ পড়তে পারে। এই দেখেন কত সুন্দর খানাগুলো আর এইভাবে চার্জে লাগায় রাখছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা ছিল আরো কয়েক মাস আগের ভিডিও, মানে আব্বা মা যখন বাংলাদেশ থেকে আসলো তখন আমরা আনতে এয়ারপোর্টে গেছিলাম। যেহেতু আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তো আমার হাজবেন্ড বললো তুমি আমার সাথে আসো, চলো আমরা পার্কিং লটে যাই, তোমাকে একটা জিনিস দেখে। আমি বললাম কি? তো পরে বলে ওখানে একটা ভ্রাম্যমান মসজিদ আছে, চলো মসজিদটা দেখে আসবো। আমেরিকার মতো খ্রিস্টান একটা কান্ট্রিতে মানে প্রত্যেকটা জায়গায় আপনি মসজিদ পাবেন, মানে কোথাও না কোথাও এয়ারপোর্টে হোক, মানে যে কোনো জায়গাতে হোক মসজিদ পাওয়া যায়, যেটা চিন্তা করলে আসলে অনেক মানে হ্যাপি মনে হয় যে আসলে মানে মুসলমানরা সব জায়গায় এত বেশি ছড়াই গেছে। প্রতিটা এয়ারপোর্টের কাছে কিন্তু এরকম নামাজের জায়গা আছে। এই দেশে যার যার ধর্ম শেষে পালন করতে পারে, এই দিক থেকে কিন্তু কেউই কোনো সমস্যা করে না, খুব সেফলি পালন করা যায়। পুরো বাংলাদেশে যেমন ঢাকা শহরে সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ, ঠিক তেমনি পুরো আমেরিকার নিউ ইয়র্কে সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ। তার মধ্যে নিউ ইয়র্ক সিটিতেই 300 মসজিদের মতো। নিউ ইয়র্ক সিটি বলতে 5টা বড়কে বোঝানো হয়: ব্রঞ্জ, ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স, স্টেট আইল্যান্ড। আর পুরা নিউ ইয়র্ক স্টেটে 600 অথবা তার অধিক মসজিদ আছে। এই হলো নামাজের জায়গা। এই যে মাঝখানে পর্দা দিয়ে মহিলা নামাজ পড়তে পারে। কি সুন্দর কার্পেট দেওয়া আছে। জুতা খুলে আবার যাইতে হবে। এখানে শেলফের মধ্যে কি রাখে? জুতা রাখে। এই শেলফে বিভিন্ন জিনিসপাতি, জুতা টুতা, টিস্যু রাখে। এটা হলো ওই যে জায়গাটা, এখানে জামাত যদি পড়ায় জামাত পড়ায়, আর না হয় ইন্ডিভিজুয়াল নামাজ পড়ে সবাই। এখানে হলো উজুখানা। আর উজুখানারই তো সুন্দর। এই জুতা, একটা জুতা আমার ভিজে যাবে নি। যে প্লাস্টিকের জুতা রাখা আছে, এগুলো পরে পরে সবাই হলো উজু করে। হলো উজুখানা। এগুলো তো এখন বাংলাদেশে পাওয়া যায় না। এই দেখেন কত সুন্দর উজুখানাগুলো। এয়ারপোর্টের পাশে এত সুন্দর একটা নামাজের স্থান, জিনিসটা কিন্তু আসলে খুবই ভালো একটা উদ্যোগ। এই পদ্ধতি নাইস নাইস। অনেক জায়গায় আছে আর এই কার্পেট গুলো অনেক ভালো আছে, অনেক হেভি, মোটা একদম। আর এদিকে হলো জায়নামাজ ইন্ডিভিজুয়াল আর কি। ওইখানে আর অনেক বেশি জায়নামাজ দেওয়া আছে। আর এখানে তো হিট, এসি সবকিছুর ব্যবস্থা আছে না? আবার এটা দিয়ে যে ক্লিনিং করে, ক্লিনিং মেশিন, ফ্যান সবকিছু আছে। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো জায়নামাজ, যাদের ইন্ডিভিজুয়ালি দরকার লাগে তারা এখানে বিছায় আর কি। এটা কিন্তু একটা টেম্পোরারি রুম, কিন্তু তারপরে ভিতরটা অনেক সুন্দর। এটা হলো কি? ফায়ারের বক্স, হিটারের সব সিস্টেম। এর যত কর্মকর্তাদের আছে সব নাম্বার এখানে। অ্যাসিস্ট্যান্ট কল, ফর অথরিটি কল, কন্টাক্ট কল, সব জায়গা আছে, সব এয়ারপোর্টে। আমেরিকার প্রায় সবগুলো এয়ারপোর্টের কাছে এরকম টেম্পোরারি একটা নামাজের রুম বানাইছে, বিকজ অনেক বেশি মুসলিম ড্রাইভার থাকে যারা উবার চালায় বা টিএলসি চালায়। আমেরিকান বা অন্যান্য দেশেও আছে। নামাজের জায়গা দেখা শেষ করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটু পার্কিং লটে। তো আমার হাজব্যান্ড আবার দেখাচ্ছিল ওইদিকে, মানে বর্তমানে যে ইলেকট্রিক কার, তো এই পার্কিং লটে না, প্রত্যেকটা পার্কিং লটে ইলেকট্রিক কারের জন্য আবার নতুন করে চার্জার লাগাইছে। এক পাশে চার্জার লাগাইছে আর অন্যদিকে আবার চার্জার লাগাচ্ছে আর কি। আর এই যে দেখেন সিঁড়ি দিয়ে নামতে গেলে এখানে গার্বেজ ক্যান আছে। এই দেশের প্রত্যেকটা জায়গায়, প্রতিটা স্থানে কিন্তু আপনি ময়লা ফালানোর এরকম জুড়ি বা বাস্কেট পাবেন। আমেরিকাতে এটাকে গার্বেজ ক্যানই বলা হয়ে থাকে। এই তো সাইডে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলাই হলো মূলত ইলেকট্রিক কারের চার্জার। ওই যে সাইডে দেখা যাচ্ছে প্রত্যেকটা পার্কিং, প্রতিটা পার্কিং এর সাথে সাথে একটা করে চার্জার। এভাবে সবাই গাড়ি পার্ক করে রাখছে, সাথে গাড়ি চার্জেও দিয়ে রাখছে। একটা গাড়ি এখানে চার্জ দিতেছিল, আমি এবার দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে চার্জ দিতেছে। ওই যে তারগুলো এভাবে লাগায় রাখতেছে। আর এদিকে আবার আরেকটা গাড়িও চার্জ হচ্ছে। তো গাড়ি চার্জ হওয়ার জন্য কিন্তু অনেকটা সময় ওয়েট করা লাগে। এই যে দেখেন আরেকটা গাড়ি এভাবে চার্জে লাগায় রাখছে। তো আমি এবার এখন যাচ্ছিলাম মেশিনের দিকে, যেভাবে পে করে। তো এখানে এরকম মিটার আছে, মিটারের ভিতরে কার্ড ঢুকে তারপরে পে করতে হয়। এই যে এখানে দেখেন দেওয়া আছে, তো কার্ড ঢুকালে উপরে প্রাইস দেখা যায়। এই যে এই গাড়িটা চার্জ দিছে $18.20। আর এখানে গাড়িটা চার্জ হইতেছে 82%। এই যে এখন 83% চার্জ হয়েছে। এগুলো সব আর কি এখানে বিস্তারিত মেশিনটাতেই বোঝা যায়। পার্কিংয়ের ওই পাশে আরও জায়গা আছে, সেই জায়গাটাতে এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। মানে ওই জায়গায় আরও প্রচুর পরিমাণ ওই যে চার্জার লাগাবে, যেগুলো ইলেকট্রিক কারের। আর এদিকেই দেখলাম আর একটা বিমান নামতেছে। এই যে দেখেন মাটি এরকম কাইটে কাইটে মানে সব কিছু ওরা রেডি করতেছে। আর এরকম প্লাস্টিকের ইয়াগুলা দিয়ে সাইডে ব্যারিকেড দিয়ে রাখছে, যাতে ওইদিকে গাড়ি যেতে না পারে আর কি। এই যে বিমানটা, এই বিমানটা মাত্র নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, মানে এখন একটা ফ্লাইট
হয়েছে সম্ভবত, এজন্য এটা আবার উড়ে চলে যাচ্ছে আর কি। যাই হোক, তারপরে এখানে ঘোরাফেরা শেষ করে আব্বা এদিকে কল দিল যে ওনারা চলে আসছে। আমরা তারপর এয়ারপোর্টে গিয়ে ওনাদেরকে পিক আপ করে বাসায় চলে আসছি। আর আজকে ভিডিওটি এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন, এখানে কিন্তু আবার একটা সাইনবোর্ড লাগাই দিছে, যদি কেউ ময়লা টলা বাইরে ফেলা তাহলে কিন্তু অনেক টাকা ফাইন। সবচেয়ে বড় কথা হলো এই দেশের যে আইনের কিন্তু কঠোর শাস্তি, এই জন্য সবাই আইনটা ফলো করে এবং সেটা মান্য করে, বিকজ শাস্তির ভয় আর কি, কারণ প্রচুর টাকা জরিমানা করা হয়। আর এখানে যদি ট্যাক্সি ক্যাব বা টিএলসির যে গাড়ি সেগুলো ছাড়া অন্যান্য গাড়ি রাখে, সেই গাড়িও কিন্তু একদম মানে টোকরে নিয়ে যাবে, সেটা এলাও না। এই তো ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।